बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। ভালো করে একটু বুঝেন, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, এ জমিনে যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, গাছের ফল, জমিনের ফসল খায়, আবার আল্লাহর বিরোধিতা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, সুন্নাত মানে না, শুধু নামাজ পড়ে না এতটুকু না, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজে পর্দা করে না, স্ত্রী পর্দা করবে মেনে নেয় না, নিজেও হালাল খায় না, সন্তান হালাল ভাবে কাজ করবে তাও পছন্দ করে না। আল্লাহ কয়, ও দুনিয়ার নিমুখ হারাম, আমি যদি স্বার্থপর হইতাম তাহলে এই নিমুখ হারাম গাদ্দার গুলোরে আমি ঘুমের ঘরে সব মেরে ফেলতাম। আমি মারি না কেন? আমি স্বার্থপর না, বরং আমি দয়ার দরজা দিয়া ডাকি, বান্দা আয় আয়। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। আল্লাহকে বেজার করা যাবে না। তার 3 নাম্বার কারণ, আল্লাহর পেছনে টান নাই আর দুনিয়ার সব মানুষের পেছনে টান। আমাকে আমার ছেলে টানে পেছন থেকে, বাবা দাও। আমার মেয়ে পেছনে টানে, বাবা দাও। আমার স্ত্রী আমাকে পেছনে টানে, আমার আশা পূরণ করে দাও। আমার মা বাবাও আমাকে ধরে টানে, আমাদের আশা পূরণ করে দাও। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই যে তারে পেছনে টানবে। আল্লাহ বলেন আমার একমাত্র আছে আদরের গোলাম মানুষ। ওই বান্দার দিকে আমি প্রতিদিন রাতের গভীর যখন হয়, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কথাটা জানেননি না, আজকে নতুন শুনলেন? কোন সময় আল্লাহ আসেন? কথা বলেন না কেন? কোথায় আসেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? লাগলে ভোর রাত্রে ঘুমান কেন? সারা রাত মোবাইলে গুনাহ করে কাটায়, ফজরের আজানের আগেই মোবাইলটা ফেলে ঘুমায়। নামাজের কোনো খবর নাই, আজানেরও খবর নাই। অথচ মুয়াজ্জিন আজান দেয় প্রতিদিন কয়বার? কোন সব আজান কি একরকম? কথা কন না, না কোন আজান আছে আলাদা? আছে? কোন আজান আলাদা? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। আবার ফ্যান্ডারে অন্যদিক ঘুরাইলে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম। তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে। তুমি কেন ঘুমাও? বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকে, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায় থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয় ছাত্রকে, আমি আসছি ভোর রাতে ওঠ, ভালো আদর্শবান ছাত্র ঘুমায় থাকবে না। ঠিক আমার আল্লাহ প্রথম আসমানে আসছেন দেওয়ার জন্য
আল্লাহর প্রিয় গোলামরাও তখন ঘুমাইয়া থাকবে না। জীবনে তো কম ঘুমাই না লানের বাবা, কত আর ঘুমাইবা? এখনো কি সময় হয় নাই ওই মালিকের ডাকে সাড়া দিবা? একদল তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা কাফনের প্যাকেট হইয়া লাশের মতো বাইতুল্লাহ চলে গেছে। ওখানে গিয়া তারা আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে আল্লাহর ডাকে হাজিরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইলেন আমাদের হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, আর ঘোষণা দিলেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা বাইতুল্লাহ যাও আর বাইতুল্লাহ দেখেই যদি দোয়া করো, প্রথম নজরে দোয়া করলেই সাথে সাথে কবুল। বাইতুল্লাহকে প্রথম নজরে দিয়াই যে দোয়া করবে সাথে সাথে কবুল। এরপরে বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এক সেজদা দিয়া নামাজ পড়বে, 1,00,000 সেজদার সওয়াব। এত সুন্দর ঘর আল্লাহ থাকার জন্য বানান নাই, ইবাদতের জন্য বানাইছেন। ওই ঘর বিধর্মীরাও সম্মান করে। কত সম্মান! কয় নিজেদের পরনের লুঙ্গি খুইলা নারী পুরুষ ল্যাংটা যায় কেন? কাঙ্গো কাপড় নাপাক। বাইতুল্লাহ তো পবিত্র, এখানে আল্লাহর রহমত আসে। পবিত্র কাবা ঘরে নাপাক কাপড় নিয়ে যাব না, প্রয়োজনে ল্যাংটা যাব। এটা অতিভক্তি চোর। একজনে পাগড়ির বয়ান শুইনা, এত ফজিলতের বয়ান শুইনা পাগড়ি বান্দার মতো কাপড় নাই, লুঙ্গি খুইলাই পাগড়ি বানায় ফেলছে। হবে? ওই আরবের মুশরিক বেঈমানেরা বাইতুল্লাহ উলঙ্গ হইয়া নারী পুরুষ একত্রে তাওয়াফ করে, নাপাক কাপড় নিয়ে যায় না। আর পশু জবাই করে কোরবানি, ওগুলোর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে, আর মনে করে আমার কোরবানি কবুল। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে বলেন, জানায় দাও লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জানায় দেন নবী, আল্লাহর কাছে তোমাদের রক্ত পৌঁছবে না, বাইতুল্লাহ যতই লাগাও, আল্লাহর কাছে পৌঁছবে তোমার অন্তরের তাকওয়া। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাত। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই ফ্যান দাও পিছনে দিলে সমস্যা হলে এখানে দাও এখানে দাও ওই জায়গায় দাও ওই ব্যাগের ওই জায়গায় সামনে থেকে দাও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا বক্সের সামনে কেউ দাঁড়ায় না রিভার্বটা বাড়াও আরো বাড়াও সনকান্দা নুরিয়া আইনুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 22 মে 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি পীর কামেল মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম
কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ থাকলে জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন, এ জীবনের মতো সুখের জীবন আর হতে পারে? আমাদের সুস্থতাকে দায়েমান আল্লাহ কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের মাঝে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। যেই মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল, এটা মাদ্রাসা, হ্যাঁ, এটা কিতাবখানা আছে। মোহতামিম কই? হ্যাঁ, আপনার বাড়ি এখানে? হেদায়েতুন্নাহ পর্যন্ত এত বিশাল মাদ্রাসা, তো দাওরা হওয়ার কথা। বিল্ডিং এর নাম তো আর মাদ্রাসা না, লেখাপড়া হইল আসল। বিল্ডিং এই টাকার বাহাদুরি করলে মাদ্রাসা টিকে না। আমাদের এক ওস্তাদ বয়ান করতেন উজানিতে, ছাত্রকে কষ্ট যত বেশি দিবেন, ভালো খাওয়াইবেন না, পাতলা ডাইল খাওয়াইবেন। যত আরাম দেবেন, লেখাপড়া তত দুর্বল হবে। আর যত কষ্ট করাইবেন, থাকায় কষ্ট, খাওয়ায় কষ্ট, তাতে এলেমের বরকত বাড়বে। বিল্ডিং আছে, ছাত্র নেই, এখানে তো দাওরা হাদিস হওয়ার কথা। এটা সেই রূপরেখার মতোই দেখা যায় যে একটা বিশাল দাওরা হাদিস মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা। কমিটির মেইন কে? কি সমস্যা? কি ক্লাস কম বাড়াও না কেন? কিসের সমস্যা? যারা সমস্যা করে লিস্টে আমার হাতে দাও। ফাইজলামি করলে গিরা গুড়া ছুটে এলাম। আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান নিয়ে চালাকি। এত সুন্দর পরিবেশ মাদ্রাসা, এখানে ছাত্র থাকবে 2-3 হাজার। এত সুন্দর মাঠ, সুবহানাল্লাহ। আমি একটা মাঠ পাই না, কানতে আছি। 20 কোটি টাকার জায়গার বানা দিয়ে কানতে আছি, অসুস্থ হয়ে গেছে। একটা মাঠ নাই। এরকম একটা মাদ্রাসা পাইলে ছাত্র থাকতো 5,000। আলহামদুলিল্লাহ, কি সুন্দর পরিবেশ। মাশাআল্লাহ, আসলে কি মাদ্রাসা, একটা কথা আপনারা মনে রাখবেন, আপনাদের মোমেন শাহী বা যত বড় বড় মাদ্রাসা দেখেন উঠছে, এটা কিন্তু টাকা কমিটি এর কারণে না। মাদ্রাসা উঠে বড় আল্লাহওয়ালা মুরব্বির পরামর্শ নিয়ে চলবে। এই মাদ্রাসা আমি বলে গেলাম, আপনারা ভালো একজন মুরব্বী দায়িত্ব দেন তাকে, যে হুজুর মাদ্রাসা আপনাকে দিয়ে দিলাম। দেখবেন হুজুরে তো আর মাদ্রাসা বাড়ি নিয়ে যাবেন না, হুজুরে মাসে একবার আসবেন, আইসা খোঁজখবর নিবেন,
এলাকার লোক নিয়ে বসবেন, ছাত্র হুজুরের কারণে আসবে, আমল চালু হবে, কান্নাকাটি চালু হবে, তাহাজ্জুদ চলতে থাকবে, হেফজখানায় ছাত্র থাকবে 500, নুরানিতে থাকবে 500, কিতাবখানায় থাকবে 500, ভরপুর থাকবে। এটা একটা ফেরেশতাদের মেলায় পরিণত হয়ে যাবে আসরের পরে যখন ছাত্র বের হবে। এটা ততদিন পর্যন্ত হবে না এই এলাকাবাসী, কমিটি, কর্তৃপক্ষ একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম এর হাতে ছাইরে না দিবে। এগুলো সোজা কথা। এই বাংলাদেশে বহু মাদ্রাসা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে শুধু কমিটির মাস্তানির কারণে। বড় বড় মাদ্রাসা ঢাকাতে একেবারে ফাটল ধরে গেছে। এই জন্য একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেম, বুজুর্গ আল্লাহওয়ালা কিন্তু আলেম না, এরম দেয়ালে হবে না। আলেম, বিচক্ষণ, আমলওয়ালা, এরে যদি ডাইকা লিখিত আকারে দিয়ে দেন, হুজুর মাদ্রাসা আপনাকে দিয়ে দিলাম, হুজুরে এখান থেকে 1 টাকা নিবেও না, মাদ্রাসাও নিবে না, বরং হুজুরে মরে গেল এই প্রতিষ্ঠান দিন দিন শুধু ছাত্র, লেখাপড়া, সুনাম পুরা বাংলাদেশের মধ্যে এটার নাম হয়ে যাবে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা করেন যারা দায়িত্বে আছেন, মিটিং দিয়া আপনাদের মোমেন শাহী বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, এদের মাধ্যমে মাদ্রাসা ছাইরে দেন, মাদ্রাসা উঠে যাক। বিল্ডিং উঠছে, লেখাপড়া উঠেন, এটা হতে পারে না। এটা খুব কষ্ট পেলাম আমি। এত সুন্দর পরিবেশ একটা সরকারি মাদ্রাসারও নাই বললে চলে, সরকারি মাদ্রাসারও নাই। আমি তো ভাবছি বোধহয় কোনো আলিয়া মাদ্রাসা, সম্ভবত কওমি মাদ্রাসা এরকম হবে, সাইনবোর্ড এরকম হবে, তাও হবে না। আমি কওমি মাদ্রাসার সাইনবোর্ড এরকম দেখি না, এটা তাবিজের মতো লেখা রাখছে। হ্যাঁ, মাদ্রাসার সাইনবোর্ড থাকবে মাদ্রাসার নামের উপরে বড়, আর কারো নাম থাকবে না, মাদ্রাসার নাম থাকবে। কি এক অবস্থা এগুলো! আমাদের ব্যর্থতা, আমাদের ওলামায়ে কেরামদের ব্যর্থতা। মাদ্রাসা হবে না এরকম কিলে কিলি, এক হুজুর আইব, উনি একটু ভালো বানাইতে যাইবে, আরেকজন এই হুজুর আপনি আমার জিগাইছেন না, তো এটা করলেন কেন? হুজুর কবে গেলাম, এই যতদিন একটু গুছাইছে হুজুর গেছি গে। এইভাবে হুজুর পাল্টাইলে জীবনে মাদ্রাসা উঠবে না, উঠবে না, উঠবে না। এই যারা এর দায়িত্বে আছেন গুনাহগার হবেন, গুনাহগার হবেন। মাদ্রাসা দেয় মানুষ সওয়াবের আশায়, আর আমি যা ভাবতেছি মাদ্রাসা দিয়া কমিটিওয়ালাকে গুনাহ হইতেছে। হুজুরকে মনে হয় গোলামের মতো রাখে, যা বুঝতেছি, যা ভাবে বুঝি। আল্লাহ হেদায়াত দান করুন। এভাবে মাদ্রাসা হবে না। এই নামের মাদ্রাসা করেন না, কামের মাদ্রাসা করেন। ভালো একজন আল্লাহওয়ালার হাতে দেন, কমিটি থাকুক, সমস্যা নেই, কিন্তু সব দায়িত্ব, লেখাপড়া, সব বিষয় হুজুরের একজন বুজুর্গের হাতে দেন। সে এসা এলাকার লোক নিয়ে বসবে, কমিটি নিয়ে বসবে, মিটিং করবে, হুজুরের কথাকে প্রাধান্য দিবে সবাই। কারণ যে ডাক্তার, সে ইঞ্জিনিয়ারের কাজ করতে গেলে দোনোটা নষ্ট হবে, কথা ঠিক না? তো আপনি বিল্ডিং সুন্দর করেন, কমিটির কাম এটা, ভিতরের লেখাপড়া এটা পুরা স্বাধীনতা আলেমদের হাতে ছেড়ে দিতে হবে। কোন শিক্ষক রাখবে, কোন শিক্ষক বাদ দিবে, কোন শিক্ষকের কি করতে হবে, ছাত্র কোনটা রাখবে, কোনটা রাখবে না, সব দায়িত্ব আলেমদের হাতে যতদিন না আসবে ততদিন ওই মাদ্রাসা উঠবে না। এখন যদি কমিটি কয় এই হুজুর থাকবে, এই হুজুর থাকবে না, এই ছাত্র থাকবে, এই ছাত্র থাকবে না, তাহলে এখানে এরকম চলতে থাকবে, কিয়ামতের আগে আর এই মাদ্রাসা দাঁড়াবে না। এই বিল্ডিং এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, লেখাপড়াও নষ্ট, বিল্ডিংও নষ্ট হবে। হ্যাঁ, তো অনুরোধ করে বলছি আমি দিল থেকে, আমাকে কেউ বলে নাই, আর বলবে কই, আমি আসছি তো রাস্তা থেকে ডাইরেক্ট স্টেজে, আমাকে কেউ বলে নাই, কিন্তু আমি দেখে ভাবলাম একটা দাওরা হাদিস মাদ্রাসা না হয় আলিয়া মাদ্রাসা, দুইটার একটা হবে। তো কওমি মাদ্রাসা এরকম থাকবে এটা আমি ভাবতে পারি। এই জন্য তো জিজ্ঞাইলাম যে এই মাদ্রাসাটা কি এটা নি, না টিনের ঘর কোনো সিফা গল্লির ভিতরে। যাই হোক, দোয়া করি
আমি দিল খুইলা মোহাব্বতের সাথে কথাগুলো বলে গেলাম, কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না। আমি চূড়ান্ত ভালোবাসা অন্তরে আছে, এই জন্য এই কথাগুলো বললাম। আল্লাহ মাদ্রাসাকে দিন দিন তরাক্কি দান করেন। মাদ্রাসা কল্যাণমুখী সুনাম অর্জনের জন্য যা প্রয়োজন সেই ব্যবস্থা আল্লাহ গাইবী খাজানার থেকে করে দেন। কথা যে কয়টা বললাম এই কয়টা মাদ্রাসার ক্ষেত্রে পালন করবেন। আজকে এখানে মাহফিলে মানুষ থাকবে, বৃষ্টি হলো 50,000, শুধু এই মাদ্রাসার কারণে। মাদ্রাসা দুর্বল, মানুষও দুর্বল, বাস্তব যেটা। ভরপুর ছাত্র থাকবে, ভরপুর প্যান্ডেলে মানুষ থাকবে, 5টা গরু জবাই হবে এখানে, খালি খাইবে হোমানে মানুষ। গরু দেওয়ার মতো লোকের অভাব থাকবে না। আর আপনারা টাকা পান না, কেমনে করুন না? ছাইরা দেন একজন আলেমের হাতে মাদ্রাসা, কেমনে দেখবেন টাকা আসে? এই এক মাহফিলের খরচ 50,000 লোক এখানে খাবে, ঘুমাবে, বয়ান শুনবে, বক্তার হাদিয়া সব সুদ্ধা। কোথার থেকে ব্যবস্থা হবে আপনি টেরই পাবেন না। আর যদি মাদ্রাসার টাকা উঠে খাইয়ে থন, তাই তো কামের কাম। আল্লাহ হেদায়াত দান করে। যাই হোক, অনেক কথা বললাম দিলের তাগিদে, কারণ একটা জ্ঞানী মানুষ চায় না একটা বাচ্চা পানিতে পড়ে মারা যায়। ঠিক আমাদের অন্তরে কষ্ট লাগে যখন একটা মাদ্রাসা দুর্বল অবস্থায় দেখি। তা আমার বাংলাদেশে আমার হায়াতে এই একটা মাদ্রাসা আজকে পাইলাম, যেটা দেখতে সুন্দর কিন্তু ভিতরটা অনেক দুর্বল বিভিন্ন কারণে অকারণে। এই জন্য আমি কথাগুলো বলে গেলাম। আপনাদের মোমেন শাহী কত বড় বড় মাদ্রাসা, কত বড় বড়। আমি আসি অনেক বছর ধরে, কত বড় বড় মাদ্রাসা উঠে গেছে, আর এটা উঠবে না, এটা তো হতেই পারে না। ফুলবাড়িয়া থানা, কত সুন্দর নাম, ফুলের মতো ফুটন্ত গোলাপ হবে মাদ্রাসা, নামের সাথে কামের মিল নেই। নাম রাখছে ইমান আলী, তাজা বেঈমান, নাম ইমান আলী। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি যে আয়াত হাদিস পড়ছি তরজমাটা বলি। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কোন একটা সম্প্রদায়কে লক্ষ্য করে, হে রাসূল আপনি বলে দেন ওই সম্প্রদায়, তাদের রক্ত তাদের গোশত আমার কাছে পৌঁছবে না, পৌঁছবে অন্তরের তাকওয়া। আমি আল্লাহর জন্য করে না মানুষের জন্য করে এটা বুঝবে। হাদিসে নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা। নবীজি বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। এবার আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুম মানে সেই মানুষগুলো কারা? ওই মানুষগুলো হলো একমাত্র দুনিয়া লোভী। কি লোভী? দুনিয়া লোভী মানুষগুলো আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়া দুনিয়ার হুকুম মানে মায়ের হুকুম, বাবার হুকুম, নেতার হুকুম, নেত্রীর হুকুম, শিক্ষকের হুকুম, আল্লাহর হুকুমের চেয়েও গুরুত্ব দেয়। এটা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। করে কেন? দুনিয়ার লোভে। কিসের লোভে? قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। নবীজি বলেন, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত হলো সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। পীর সাহেব ধ্বংস হয়ে গেছে দুনিয়ার লোভে পড়ে, নেতা ধ্বংস দুনিয়ার লোভে পড়ে, সন্তানগুলো ধ্বংস দুনিয়ার লোভে,
এই লোভ আবার তিন প্রকার। সম্মানের, চেয়ারের লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ আর যৌবনের লোভ। জমিনের মধ্যে ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়িয়া নিজেরে খোদা পর্যন্ত দাবি করলো। শেষ পর্যন্ত তার পরিণাম ফল লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই। মশামাছি তার লাশ গ্রহণ করে না। টাকার লোভে পড়িয়া আল্লাহর বিরুদ্ধে চলে গেল। আর একজন বেঈমান কোরআনে নাম আসছে কারুন। এইটা সামনে দিয়ে হাঁটাচলা করো কেন? নাম হলো কারুন। জাকাত দিবে না। মুসা নবী বললেন জাকাত দাও, বলে দিব না। শেষ পর্যন্ত মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করল। পরিণাম ফলে ওই কারুন ধ্বংস হয়ে গেল। যৌবনের লোভে পড়ে কত মানুষ ধ্বংস হয়ে গেছে। যুবক যুবতীর পেছনে পড়ে মাকে ভালো জানে না, বাবাকে ভালো জানে না। একমাত্র এক যুবতীর যৌবনের প্রেমে পড়েছে। আবার কত নারী পুরুষের যৌবনের ভেতরে পাগলামিতে পড়িয়া নিজের ইজ্জত পর্যন্ত, মা বাবার ইজ্জত সব হারিয়ে ফেলেছে। সব শেষ। কিসের লোভ? যৌবনের। এই সবগুলো দুনিয়ার মধ্যে ঢুকানো। হুজুরের মনে করতাম অনেক ভালো, কিন্তু এখন কথার ব্যালেন্স নাই। সকালে বলে একরকম, বিকেলে আর এক রকম। এরকম হুজুর আছে না নাই? কিসের লোভ? দুনিয়ার লোভ। কিসের লোভ? হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নয় কমাশো নকরা হো ফর জিন্দোজান। আবদর কশতি হালাকে কশতি আস্ত, আবো অন্দর জির কশতি পুশতিয়াস। কিস্তি চালাও পানির উপরে, কিন্তু নজর রাখো কিস্তির মধ্যে যেন পানি ঢুকে না যায়। ও 3.5 হাত মানুষ কবর পথের যাত্রী। দুনিয়ার জমিনে তুমি চলো, বাধা নাই। বাজারে যাও, তবে বাজারের ময়লা যেন তোমার অন্তরে। তুমি খানা খাও, বাধা নাই। খাওয়ার ক্ষেত্রে যেন নজর রাখো হারাম খানা ভেতরে না ঢুকে। তুমি চোখ দিয়া তাকাও আর দেখো, তবে সাবধান, তোমার দেখার মধ্যে যেন হারামের নজর না লাগে। তুমি কথা বলো, বাধা নাই, তবে সাবধান, মিথ্যা কথা যেন বের না হয়, গীবত যেন না হয়, জবানের দ্বারা গালি যেন বের না হয়, জবানের মাধ্যমে যেন অশ্লীল কথা বের না হয়। তুমি কান দিয়া শুনো, বাধা নাই, তবে গীবতের আওয়াজ শুনিও না, সাবধান। কানের ভেতরে গালির আওয়াজ নিও না, সাবধান। কানের ভেতরে গানের আওয়াজ নিও না, সাবধান। আজানের আওয়াজ নাও, কোরআনের আওয়াজ নাও, আল্লাহর ওলিদের আওয়াজ নাও, দ্বীনের আওয়াজ নাও। চোখ দিয়ে দেখো তো মা বাবাকে দেখো, চোখ দিয়ে দেখো তো আলেমদের দেখো, চোখ দিয়ে দেখো তো কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো। যত দেখবা তত সওয়াব, পড়বা তাতে আরো সওয়াব। বাইতুল্লাহ দেখবা সওয়াব। আল্লাহর কোরআন খুলে তাকায়া তাকায়া দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর কাছে কি বুঝবে, রক্ত গোশত না তাকওয়া? ঘুমাইতেছেন আপনারা? আমার ঘুমানো ফরজ। আমি তো দোয়া ইউনুস পড়তে পড়তে আইছি যে বয়ানের মধ্যে আবার ঘুমাইয়া কি আউলা জৌলা কইয়া ফেলাই। কারণ সারাদিনে কালকে সারা রাত গাড়িতে, আজকে ফজরে স্রেফ 40 মিনিট বোধহয় হয় নাই ঘুমের, এর মধ্যে উঠে আবার জুমায় আসছি উত্তরায়। এই 40 মিনিটও ঘুম হয় নাই, কারণ খালি ঘুম। ভয় পাইছি বয়ানে ঘুমায় কিনা, অনেক সময় বয়ানেও ঘুমায়। ক্লান্ত, ঔষধ কতটি খাইয়ে এরপর আইছি, কি করব? আর কষ্ট সব আমার, আপনারা ঘুমান কেন? কেউ অজে গেলে ঘুমায়, সিনেমা হলে গেলে কেউ ঘুমায় না। মোবাইলটা নিলে ঘুম শেষ। এই গজবটা হাতের সামনে আসলে সব ঘুম শেষ। আহা, দ্রুত গতিতে জাহান্নামে যাওয়ার একটা যন্ত্রের নাম মোবাইল। এটা দ্রুত আপনাকে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ মোবাইলের দ্বারা হয়নি। কি এর সিনেমা হল? এটা বড় সিনেমা হল। কিসের? মদের নেশা, বিড়ির নেশা। মোবাইল হলো বড় নেশা। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, ওই বেঈমান মোবাইল ছাড়তে রাজি না। লেখাপড়া ছাইড়ে দিছে, মোবাইল ছাড়ে নাই। কি এখন আর নকল ছাড়া পাশ করতে পারে না, ঘুষের টাকা ছাড়া চাকরি কপালে জুটে না। বড় কঠিন হালাত। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কার চেহারা কত সুন্দর, কার টাকা কত বেশি, কার শিক্ষা কত বেশি, আল্লাহর কাছে এগুলো কোনো কাজে লাগবে না। ওই কবরে আপনিও যাবেন, আমিও যাব। কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কি কালার? সাদা। আপনার আমার আল্লাহ দুইজন না এক? এই কান সজাগ আছে তো? বুঝে শুনে বললেন, তাল মিলেন না। আপনার আমার আল্লাহ 2 না 1? নবী, কাবা, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, কালার। কালার কি 2 না 1? কি কালার? তো দিলটারে সাদা বানাও। রঙিন পৃথিবীর পিছে আর কত ঘুরবা? ঘুরতে ঘুরতে যৌবন শেষ। কারণ হারবাল কোম্পানির পিছে দৌড়। এরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে তোমারে ডাকতেছে, আসো মাজা ভাঙ্গার গোষ্ঠী, আসো। আপনারা লজ্জা থাকলে আবার হাসতে পারেন। লজ্জা নাই, লজ্জা নাই। আমি হাসির কথা বলিনি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর আদালতে তাকওয়া বড় দামি এক সম্পদ। ও আমার যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর সাইজ না এলাকার একটু বড়। এটি 13 মানুষ তো, এই জন্য একটু বড় লাগে। ফেরেশতার সাথে আবার কিলে। হ্যাঁ, কবরে আসার পরে প্রশ্ন কয়টা? আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি হুজুরেরও এই প্রশ্ন করা হবে, আপনাকেও একই প্রশ্ন করা হবে।
দুনিয়াতে যারা রবের গোলামি করবে না তারা রবের পরিচয় দিতে পারবে না। দুনিয়ায় যারা ইসলাম অনুযায়ী চলবে না তারা কবরে ইসলামের পরিচয় দিতে পারবে না। দুনিয়ায় যারা রহমতের নবীর সুন্নাত অনুযায়ী চলবে না তারা কবরে গিয়ে নবীজিরেও চিনবে না। ও আল্লাহর বান্দারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের যে কথা শুনাইছি একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হইয়া যাও। একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবা। একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তোমার কপাল পুড়ে যাবে। একবারও বলি নাই পীরের কাছে না গেলে তোমার কপাল নষ্ট হবে। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পায়ে ধরে ধরে বলি, ও যুবক, তুমি টুপিওয়ালা হও, আলেমের কাছে যাও, তাবলিগে যাও নাকি পীরের কাছে যাও ওটা পরের কথা, আমার আগের কথা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি দোয়া, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, ওসি, ডিসিএসপি হও, তবে অনুরোধ বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়। হে যুবক, তোমার আচরণে যেন মা বাবা, আলেম ওলামা, শিক্ষক কষ্ট না পায়। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া দাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? তোমার কপালে তুমি নিজের জুতা খুইলা বাড়ি মারো আর নিজেরে প্রশ্ন করো তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি, নামাজি অভাব নাই। তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগলো? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দাওয়ালা নামাজ আদায় করে, স্বামীর মাল হেফাজত করে, নষ্ট করে না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবার জন্য কোরআন শিখায়, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবার জন্য কোরআন শিখায়, নামাজ আদায় করায়। ও মা, আপনি কেন পর্দা করতে পারেন না? নামাজ পড়তে পারেন না? স্বামীর মাল হেফাজত করতে পারেন না? ওরে স্বামী যদি মরে যায় সম্পদ তো আপনার হয়ে যাবে। ও যুবক, তুমি আজকে বাবার টাকা, মায়ের টাকা চুরি করে গুনার পথে ব্যয় করো। ওরে তোমার বাবায় যদি মরে যায় ওই সম্পদ তো তোমার হয়ে যাবে। তাহলে তুমি এখন কেন পাগল হইয়া বাবার সম্পদ মনে করে নষ্ট করো? দিলটারে বুঝাইয়া তওবা করো। আর কয়দিন দুনিয়াতে থাকবা? ওই বাইতুল্লাহ বানাইছেন আল্লাহ হেদায়াতের জন্য। ওই বাইতুল্লাহ দেখো, রসুলের আদর্শ দেখো, কোরআন দেখো, আলেম ওলামা দেখো, তাদের কথা শুনে আমল করো। সামনে সেই ইবাদতের পরীক্ষা, কোরবানি। পশু জবাই করবা, রক্ত আল্লাহর কাছে যাবে না, যাবে অন্তরের তাকওয়া। আমি কি কোরবানিটা আল্লাহর খুশির জন্য দেই নাকি সমাজ রক্ষায় দেই, না মানুষকে দেখাবার জন্য দেই? কারা মানুষকে দেখাবার জন্য দেয়? বাজারে যায় গরু কিনতে, ফেসবুকে লাইভ দেয়, দেখছুনি আমি কিন্তু গরু কিনতে যাই। বাজারে যায় গরু একটা কিনতে গিয়ে এটারে ফুলের মালা পরায়, শাড়ি পরায়, আরো কত কিছু। এটা আল্লাহর জন্য হবে না, দুনিয়ার জন্য হয়ে যাবে। অতএব ভাই, আপনারা মনে করেন হুজুর না হইলে বুঝি জান্নাতের পথ নাই? যে যেখানে আছেন ওখান থেকেই জান্নাতের পথ চাইলেই পাওয়া যায়। ধরে নেন একটা মোবাইল, এতক্ষণ আমি মোবাইলের বিরুদ্ধে বলছি। এই মোবাইলে ইউটিউব, গুগল, আরো যা আছে, এর মধ্যে ঢুকলে কি গুনাহ ছাড়া কিছু দেখার মতো নাই?
তো চাইলেই তো পারি। আমি তো মোবাইল দেখি, কিতাব দেখি, ওলামায়ে কেরামের বয়ান দেখি, যদি দেখি, কিতাব দেখি, কোরআনের তরজমা দেখি, হাদিসের তরজমা দেখি। আপনি যেখানে আছেন, যে অবস্থায়, এখান থেকেই চাইলে জান্নাতের পথ পাওয়া যায় কিনা, বাস আমার এটাই মেসেজ দেওয়া উদ্দেশ্য। আপনি স্কুলে আছেন, ওখানে থেকে জান্নাতের রাস্তা ক্লিয়ার করেন। ঢাকা কলেজে কত ছেলেরা পড়ে, মাথায় টুপি, বড় দাড়ি, বড় জামা, মাথায় পাগড়ি, আছে না নাই? তাহলে যুবক তুমি পারবা না কেন? এখন গুনাহ তো করেই ফেলেছি। আল্লাহ পাকের হুকুম হলো তওবা করো। বলে কত পরিমাণ গুনাহ করলে তওবা? বলে তুমি গুনাহ করছো 80 বছর, আল্লাহ ক্ষমা করবেন 1 সেকেন্ডে। কয় সেকেন্ড? তবে চোখের পানি ছেড়ে তওবা করতে হবে। এমন কোন দিন নাই যুবকের লাশ নাই, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই রে যুবক। আজকে বাড়ি যাইতেছো, কালকে হতে পারো তুমি কবরের যাত্রী। অতএব আজকে তওবা করো, মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবা। ও মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ডাক্তার বানাবেন। সন্তানটাকে কোরআনের মাধ্যমে আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায় যাবেন। দুনিয়াও ধন্য হবে, আখিরাতও ধন্য হয়ে যাবে। আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা রাস্তায় হেঁটে হেঁটে লাঠি নিয়ে মসজিদ গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আমরা হাজির। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। দান সৎকারীদের কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন। কবরওয়ালাদের জান্নাত দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন।
বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। ও দয়ার মালিক, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, নেফাকি অন্তরওয়ালা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে বরকত বাড়ায়া দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, ঋণের বোঝা মাথায়, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সুন্নতওয়ালা জীবন আমাদের দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সামিন নাজরিনদের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা দেখবে না কেউ, মা হারা অসহায়, যার মা নাই বাবার কাছে যায়, বাবা নাই মায়ের কাছে আশ্রয় নেয়, যার মা বাবা দুজন কেউ নাই, কার কাছে আশ্রয় নিবে? ছেলে মেয়ে স্ত্রী যতই দেখে, মা বাবার হারানোর ব্যথা কাউকে বুঝাইতে পারে না। আয় আল্লাহ, সবাইকে আপনি দীর্ঘ নেক হায়াত দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।